সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছেন ও ঈশ্বরের এই অমূল্য বাক্যগুলো পৌঁছে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক। আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের প্রতিদিনই এই সুন্দর সময় ও সুযোগ করে দিয়েছ তোমার পবিত্র জীবন্ত বাক্য শোনার, যার ফলে আমরা সেই সত্য জানতে পারছি যা আজ প্রচুর মানুষেরই কাছে গুপ্ত। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে তুমি প্রত্যেককে দয়া করো, যেন তারা তোমার শিক্ষার গভীরে প্রবেশ করতে পারে। তুমি তাদের হৃদয়গুলোকে খুলে দাও, যেন তারা তোমার জীবন্ত বাক্যগুলো হৃদয়ে রাখতে পারে ও গ্রাহ্য করে পালন করার মাধ্যমে নিজেদের জীবনে ফল উৎপন্ন করতে পারে। সেই দয়া ও করুণায় তুমি তাদের মধ্যে করো যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয় বিশ্বাসীদেরই জন্যে। আমি আবারও বলছি, আজকের বিষয় বিশ্বাসীদেরই জন্যে। শুনতে কেমন লাগছে, তাই না? এইটাই সত্যি যে আজকের বিষয়টা শুধুমাত্র বিশ্বাসীদেরই জন্য প্রযোজ্য, কেননা প্রত্যেকটা বিশ্বাসীদের মধ্যে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে, যা মঙ্গলের, অমঙ্গলের নয়। তাই আজকের বিষয়টা আমাদের খুব ভালো করে শুনতে ও বুঝতে হবে। তাই আসুন আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যে। হালেলুয়া। আমরা দেখি 2 তিমথিও 3:12। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। কি লেখা আছে? এই বাক্য তাদের জন্য নয় যারা প্রার্থনায় যায়, যারা বাইবেল পড়ে, যারা প্রার্থনা করে, কিন্তু এই বাক্য শুধুমাত্র তাদেরই জন্যে যারা প্রার্থনায় গিয়ে ঈশ্বরের বাক্যের শিক্ষায় শিক্ষিত হয়ে তার আদেশ অনুযায়ী জীবনযাপন করে ও উচিত মতে প্রার্থনা করে। কেননা লেখা আছে, যারা খ্রিস্ট যিশুতে অর্থাৎ প্রভুর শিক্ষাতে ভক্তিভাবে অর্থাৎ ঈশ্বরের একটা বাক্যের পরামর্শে জীবনযাপন করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে, অর্থাৎ তাদের জীবনে অবশ্যই বিঘ্ন আসবে। তাই তো আমি আজকের টপিকের নাম রেখেছি বিশ্বাসীদেরই জন্যে। তাই তো প্রভু যিশু বলেছিলেন, আমরা দেখি লুক 17:1। যিশু আপন শিষ্যদিগকে আরও কহিলেন, বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না। দেখুন, কথাটা শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। কেননা আমাদের বুঝতে হবে যে সেই গাছেই লোকে ঢিল মারে যে গাছে ফল ধরেছে, কিন্তু সেই গাছে কখনোই কেউ ঢিল মারবে না যে গাছ শুকিয়ে গেছে বা যে গাছে কোনো ফল নেই, তাই না? তাই তো পিতরও বলে গেছেন। আমরা দেখি 1 পিতর 4:16। কিন্তু যদি কেহ খ্রিস্টিয়ান বলিয়া দুঃখ ভোগ করে,
তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। কি লেখা আছে? প্রভু যিশুর নামে তোমরা পিতা ঈশ্বরের গৌরব করো, কেননা তাদেরই এই সৌভাগ্য হয় যারা সত্যের পথে চলে তাড়না পায়, যারা প্রভুর ইচ্ছা অনুযায়ী চলার জন্য দুঃখ ভোগ করে। হালেলুয়া! তাই তো আজ প্রচুর মানুষই এই কারণে সত্যের পথ থেকে সরে যাচ্ছে, বিশ্বাস থেকে পড়ে যাচ্ছে। আর এটাই সত্যি, কেননা লেখাই আছে। আমরা দেখি মথি 13 অধ্যায় 20-21 পদ। আর যে পাষাণময় ভূমিতে উপ্ত সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্বক গ্রহণ করে, কিন্তু তাহার অন্তরে মূল নাই, সে অল্প কাল মাত্র স্থির থাকে। পরে সেই বাক্য হেতু ক্লেশ কিংবা তাড়না ঘটিলে সে অমনি বিঘ্ন পায়। কেন এমন হয়? আমি আবারও বলছি যে কেন এমন হয় জানেন? আমরা দেখি 1 তিমথিও 6 অধ্যায় 3-5 পদ। এই সকল শিক্ষা দেও ও অনুনয় করো। যদি কেহ অন্যবিধ শিক্ষা দেয় এবং নিরাময় বাক্য অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টের বাক্য ও ভক্তির অনুরূপ শিক্ষা স্বীকার না করে, তবে সে গর্ভান্ধ, কিছুই জানে না, কিন্তু বিতণ্ডা ও বাকযুদ্ধের বিষয়ে রোগগ্রস্ত হইয়াছে। এ সকলের ফল মাৎসর্য, বিরোধ, বিবিধ নিন্দা, কুসন্দেহ এবং নষ্ট বিবেক ও হিংস্রত্ব, লোকেদের চিরবিসংবাদ। এ প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে, অর্থাৎ এই মানুষেরা সত্য শোনে ঠিকই, কিন্তু সত্য বোঝে না। তাই তো তারা সত্যের শিক্ষাকে কখনোই স্বীকার করতে পারে না। আর যদি এই ধরনের মানুষদের বোঝানো হয়, তাহলে তারা তর্ক বিতর্ক ও ঝগড়া করতে থাকে, কেননা লেখাই আছে যে তারা রোগগ্রস্ত। কেননা সত্যের শিক্ষার বিরুদ্ধে তাদের ঝগড়া করা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তাদের এই পথে আসার লক্ষ্য একটাই, আর তা হলো নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করা। যেমন লেখা আছে যে এই প্রকার লোকেরা ভক্তিকে লাভের উপায় জ্ঞান করে। কিন্তু সত্য এইটাই যে বিশ্বাসীদের জীবনে বিঘ্ন, তাড়না, দুঃখ এই জন্যই আসে যেন তারা বিশ্বাসে বলবান হয়, যেন তারা যে কোনো পরিস্থিতির মধ্যেই শুধুমাত্র ঈশ্বরের উপরেই নির্ভর করতে শেখে, যার ফলাফল লাভ নয় কিন্তু মহালাভ। হালেলুয়া! যেমন লেখা আছে, আমরা দেখি 1 তিমথিও 6 অধ্যায় 6 পদ। বাস্তবিকই ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায়। কি কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন, কেননা আমাদের ঈশ্বর ধন্যবাদের ঈশ্বর। হালেলুয়া! আমরা দেখি যাকোব 1 অধ্যায় 21-22 পদ। অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উল্লাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। তাহলে বোঝা যাচ্ছে তো যে শুধু ঈশ্বরের বাক্য শুনলেই হবে না, শুধু বাইবেল পড়লেই হবে না, কিন্তু বুঝতে হবে, গ্রাহ্য করতে হবে ও পরিস্থিতি অনুযায়ী তা বিশ্বাসপূর্বক পালন করতে হবে, তাও আবার ধৈর্য সহকারে। দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে যে ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই একটা মানুষ আশীর্বাদ যুক্ত হয়, উন্নত হয় ও ঈশ্বরের আলোতে আলোকিত হয়।
তাই আপনি যত বেশি বাক্য পালন করবেন তত বেশি আপনি তাড়না পাবেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরের দয়া ও অনুগ্রহ আপনার জীবনে কার্য করবে, আপনাকে উন্নত করবে, আপনাকে ফলবান করবে। হালেলুয়া! এটাই সত্যি। কেননা লেখা আছে, আমরা দেখি 2 করন্থীয় 9:6 কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে। আশা করি এতদূর পরিষ্কার। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আজ এই বাক্যটা বেশিরভাগ মানুষই ভুলভাবে ব্যাখ্যা করে যে যত বেশি দান দেবে তত বেশি আশীর্বাদ পাবে। একবার ভেবে দেখুন, যা খুশি তাই করব আর দান দশমাংশ দেব, তাহলেই কি স্বর্গরাজ্য পাওয়া যায়? তাহলে প্রভু যীশু কেন বলেছিলেন? আমরা দেখি মথি 7:21, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সত্যের পথে আমরা দান অবশ্যই করব, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো ঈশ্বরের ইচ্ছা পালন করা, অর্থাৎ ঈশ্বরের একটা বাক্য পালন করা, তাই না? কেননা আজকের শিক্ষার দ্বারা আমরা জানতে পারলাম যে যত বেশি বাক্য পালন তত বেশি দুঃখ, কষ্ট ও তাড়না, কিন্তু সেই সঙ্গে থাকবে ঈশ্বরের দয়া, করুণা ও আশীর্বাদ, যা এক কথায় মহালাভ। হালেলুয়া! দেখুন, মানছি আমরা এই পৃথিবীতে আছি, আর এই পৃথিবীতে শয়তানের কার্য চলছে, কিন্তু ঈশ্বর তো সদা সর্বদাই আমাদের তার বাক্যের দ্বারা চেতনা দিচ্ছেন, তাই না? তাই তো আমাদের নিজেদের ইচ্ছানুসারে না চলে শুধুমাত্র তারই ইচ্ছাতে জীবনযাপন করতে হবে, যেখানে থাকবে না কোনো মিথ্যে, কোনো মন্দ। হালেলুয়া! কেননা এই মন্দ যুগে চলার জন্য আমাদের এক মহা অস্ত্র আছে, যা আমরা ঈশ্বর থেকে পাই, অর্থাৎ ঈশ্বরের জীবন্ত বাক্য। তাই আমরা ঈশ্বরের এই শক্তিশালী বাক্যের দ্বারাই সমস্ত মন্দকে পরাজয় করতে পারব, যেমন লেখা আছে। আমরা দেখি 2 করন্থীয় 10:3-4 আমরা মাংসে চলিতেছি বটে, কিন্তু মাংসের বশে যুদ্ধযাত্রা করিতেছি না, কারণ আমাদের যুদ্ধের অস্ত্রশস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। হালেলুয়া! দেখুন, ঈশ্বরের বাক্য আপনাদের কি বলছে, আপনাদের বাইবেল আপনাদের কি শিক্ষা দিচ্ছে। আশা করি আজকের বিষয় বিশ্বাসীদেরই জন্যে এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।